গণতন্ত্রের মহোৎসবের চূড়ান্ত ফলাফল আজ। কার মাথায় উঠবে জয়ের মুকুট, কার ঝুলিতে কত ভোট, 4 রাজ্য ও 1 কেন্দ্রশাসিত অঞ্চলের ভাগ্য নির্ধারণ আজ। সঙ্গে রয়েছে 6টি রাজ্যের 8টি উপনির্বাচনের মেগা আপডেট। প্রতি মুহূর্তে টক্কর, কার দাপট কার পতন সরাসরি দেখছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এই মুহূর্তে আপনারা দেখছেন পশ্চিমবঙ্গে 293টি আসনের গণনা চলছে, যেখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাচ্ছি। তবে এখনো পর্যন্ত কিন্তু পোস্টাল ব্যালটের গণনা চলছে পশ্চিমবঙ্গে। সেখানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস 21টি আসনে এগিয়ে আছে এবং বিজেপি 21টি আসনে এগিয়ে আছে। অসমে আমরা দেখতে পাচ্ছি এনডিএ জোট 13টি আসনে এগিয়ে আছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট অসমে 13টি আসনে এগিয়ে আছে। এএসএম অসম সম্মিলিত মোর্চা 4টি আসনে এগিয়ে আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এআইইউডিএফ 2টি আসনে এগিয়ে আছে। এআইইউডিএফ এর প্রার্থীরা কিন্তু 2টি আসনে এগিয়ে আছে অসমে। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অসমে কিন্তু আমরা দেখছি অনেকটাই লিড এই মুহূর্তে পোস্টাল ব্যালট গণনা যখন চলছে নিয়ে নিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। অসমে কি হবে প্রত্যাবর্তন, পশ্চিমবঙ্গে কি হতে পারে পরিবর্তন, সব খবর আমরা চোখ রাখছি। এই মুহূর্তে আমার সঙ্গে আমাদের প্রতিনিধি বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী জুড়ে গেছেন। দেবব্রত, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি দীপেন। দেবব্রত, এই মুহূর্তে 4 রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল সহ 6 রাজ্যের 8টি উপনির্বাচনের গণনা চলছে। কেমন চলছে গণনা প্রক্রিয়ার সার্বিক পরিস্থিতি কি? দেখো, প্রথমেই সার্বিক পরিস্থিতির কথা যেহেতু তুমি বললে, সেই ক্ষেত্রে কিন্তু একটা বিষয় প্রথম থেকেই বলতে হয়, এই ভোট মানেই কিন্তু একটা সংগ্রাম, একটা যুদ্ধ, একটা প্রতিদ্বন্দ্বিতা, চূড়ান্ত উত্তেজনা। তবে একটা বিষয় কি, সবার নজর এখন তোমার বাংলায়, সবার নজরটা এখন বাংলায়। আর বাংলায় এই উত্তেজনার মাঝে একটু স্বস্তির বিষয়টা কি জানো, একটু বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির কারণে কিছু মাথা ঠান্ডা থাকার বিষয় থাকে। এমন পরিস্থিতি বাংলা যে সবার নজর বাংলায়। আজকে তোমার দেবব্রত, আমি আপনার কাছে ফিরে আসবো। এই মুহূর্তে আরো একটি আমরা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চাইবো। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 46টি আসনে 46 আসনে এগিয়ে গেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এবং বিজেপির প্রার্থীরা এগিয়ে আছে 34টি আসনে। এখনো আমরা বলতে পারি প্রায় 12টি আসনে বেশি এগিয়ে আছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। তবে যতটুকু আশঙ্কা করা হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই, সেদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজেপি প্রার্থীরা পশ্চিমবঙ্গে 34টি আসনে এগিয়ে আছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা 46টি আসনে এগিয়ে আছে। দেবব্রত, দেখো, তুমি যে পরিসংখ্যানটা বললে যে 46 এবং 34, বিজেপি 34 এবং তৃণমূল কংগ্রেস 46, এই যে ব্যতিক্রম, এই প্রায় ধরো 11 খানা, এই ব্যতিক্রমটা কিন্তু এখন সেভাবে এগিয়ে রাখার ব্যাপারে কারোর ক্ষেত্রেই কিছু বলা সঠিক সম্ভব হবে না। এবং কারণ দেখো, এবছর বিজেপি বাংলায় যা করেছে, তোমার মিসাইল আর পারমাণবিক অস্ত্র ছাড়া তো তারা সবই করেছে। সুতরাং সেই দিক থেকে এখনো কিন্তু রেজাল্টটা কি হয় সেই দিক থেকে সবার নজর এখন সেদিকে। কি হয় সর্বত্র একটা আলোচনা চলছে, জল্পনা কল্পনা, প্রত্যাবর্তন না পরিবর্তন, সেই দিকে দিয়ে কিন্তু এখন যে পরিস্থিতি তা নিয়ে কিন্তু স্পষ্ট কিছু এখনই বলা যাবে। দেবব্রত, আমি আপনাকে আরো একবার ইন্টারাপ্ট করবো। এই মুহূর্তে আমি আপডেট দিতে চাইবো বিভিন্ন রাজ্যের, আমাদের যে 4 রাজ্যে এই মুহূর্তে গণনা চলছে। তামিলনাড়ুর আমরা যদি দেখি, তামিলনাড়ুর দিকে সেখানে ডিএমকে শাসক দল ডিএমকে কিন্তু 17টি আসনে এগিয়ে আছে। এআইএডিএমকে জোট সেখানে 11টি আসনে এগিয়ে আছে এবং অভিনেতা বিজয়ের দল টিভিকে 4টি আসনে কিন্তু এগিয়ে আছে। আমরা কেরালার দিকে যদি চোখ রাখি তাহলে একদমই হাড্ডাহাড্ডি লড়াই চলছে কেরালায় ইউডিএফ বনাম এলডিএফ এর। সেখানে এলডিএফ 56টি আসনে এগিয়ে আছে, শাসক এলডিএফ 56টি আসনে এগিয়ে আছে এবং ইউডিএফ 54টি আসনে এগিয়ে আছে এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 3টি আসনে এগিয়ে আছে। যেমনটা আশা করা যাচ্ছিল যে হলেও হতে পারে কেরালায় এবার ত্রিশঙ্কু হাং অ্যাসেম্বলি। এখন পর্যন্ত পোস্টাল ব্যালট যখন গণনা চলছে, ট্রেন্ড কিন্তু সেটাই বলছে। আসামে আমরা দেখতে পাচ্ছি 22টি আসনে এগিয়ে গেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবং জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন এএসএম অসম সম্মিলিত মোর্চা 12টি আসনে এগিয়ে আছে। এআইইউডিএফ 2টি আসনে এগিয়ে আছে। পুডুচেরিতে আমরা দেখতে পাচ্ছি
পুডুচেরিতে এনডিএ জোট 8টি আসনে এগিয়ে আছে, জাতীয় কংগ্রেসের প্রার্থীরা 6টি আসনে এগিয়ে আছে, জাতীয় কংগ্রেস সহ অন্যান্য জোটের প্রার্থীরা। আর পশ্চিমবঙ্গের দিকে নজর রাখলে আমরা দেখবো তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে 52টি আসনে এগিয়ে আছে, বিজেপি প্রার্থীরা 44টি আসনে এগিয়ে আছে এবং তাৎপর্যপূর্ণভাবে প্রথমবারের মতো খাতা খুলতে চলেছে আইএনসি প্রার্থী। যদিও এটা পোস্টাল ব্যালটের গণনা, কিন্তু জাতীয় কংগ্রেস একটি আসনে পোস্টাল ব্যালটে এগিয়ে আছে। দেবব্রত, আমরা যে কথাটা বলছিলাম যে টান উত্তেজনা সবার মধ্যে কি হয়, তবে এই উত্তেজনার মধ্যে কিন্তু একটা কথা তোমার ভুলে চলবে না। এই 5 রাজ্যের পাশাপাশি বিভিন্ন পুনর্নির্বাচনের কথা যখন চলে আসে তখন কিন্তু এই ত্রিপুরা রাজ্যের কথাও চলে আসে। আমরা সবাই জানি এই ত্রিপুরা রাজ্যেও কিন্তু আজকে একটা ভোট গণনা চলছে 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রে। এখানেও কিন্তু উপনির্বাচন হচ্ছে। তোমার প্রাক্তন তোমার এক সময়ের তিনি বিধানসভা অধ্যক্ষ ছিলেন বিশ্ববন্ধু সেন, তার অকাল প্রয়াণে এই কেন্দ্রে কিন্তু উপনির্বাচনের প্রয়োজনীয়তা পড়েছে এবং সেই উপনির্বাচনের আজকে ভোট গণনা। বিশেষ করে এই ক্ষেত্রে বিজেপি এবং কংগ্রেস এবং সিপিএম বামেদের লড়াইটা এখন সামনাসামনি। তবে একটা কথা কি জানো, এই ধর্মনগরে কিন্তু আগাগোড়া শুরু থেকে একটা সময় এই বিজেপির গড় ছিল, তখন কোথাও কিছু ছিল না। 18-র আগে যখন এই রাজ্যে বিজেপির কোথাও কিছু ছিল না, তখন কিন্তু এই শিবরাত্রি সন্ত্রী হিসেবে এই ধর্মনগরে একাংশ কর্মীরা, বিজেপি কর্মীরা, তারা কিন্তু এই গেরুয়া শিবিরের একটা ব্যানার তারা কিন্তু তৈরি করেছিলেন। এই পরিস্থিতিতে কিন্তু এখন সেই ট্রেন্ডটাই দেখা যাচ্ছে। আমাদের কাছে যতটুকু খবর আছে এই মুহূর্তে বিজেপি প্রার্থী তিনি এগিয়ে আছে, অনেকটাই পিছনে রয়েছেন যিনি কংগ্রেস প্রার্থী। তবে মাঝখানে অমিতাভ দত্ত কিন্তু একটু এগিয়ে এসেছেন। এই বিষয়টা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ বিষয়। একটা বিষয় কি যে যেহেতু একটা সিম্পিটি ভোটও কিন্তু রয়েছে এবার বিশ্ববন্ধু প্রয়াণের কারণে। বিশ্ববন্ধু যথেষ্ট জনপ্রিয় নেতৃত্ব ছিলেন, ধর্মনগর নয় শুধু উত্তর জেলার ক্ষেত্রে তার একটা আলাদা প্রভাব ছিল, একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও তার ছিল যথেষ্ট একদম তোমার উর্বর। সেই দৃষ্টিকোণ থেকে বিশ্ববন্ধুর মৃত্যুর কারণে একটা বিজেপি যে এই ক্ষেত্রে এই 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রে একটা সিম্পিটি ভোট বিজেপির দিকে যাবে সে ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। তবে যে কথাটা বলছিলাম দেবব্রত, আমরা যদি কেরালার দিকে চোখ রাখি তাহলে এই মুহূর্তে সবচেয়ে বেশি হাড্ডাহাড্ডি লড়াই কেরালাতে চলছে। এলডিএফ 55 এবং ইউডিএফ 55, যদিও এই মুহূর্তে পোস্টাল ব্যালটের গণনা চলছে। সেখানে এলডিএফ শাসক এলডিএফ 55টি আসনে গিয়ে আছে এবং ইউডিএফ বিরোধীরা সেখানেও কিন্তু 55টি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সেখানে 3টি আসনে এগিয়ে আছে। কি মনে করছেন, ত্রিশঙ্কুর দিকে এগোচ্ছে কেরালা? দেখো একটা বিষয় কি, এখনই স্পষ্ট, আমি বারবার বলছি এখনই স্পষ্ট করে কিছু বলা যাবে না। কারণ এখন মাত্র ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার গণনা শুরু হয়েছে এবং সেগুলো শেষ হয়নি। তারপর হবে তোমার ইভিএম, তখন কিন্তু তখন গিয়ে বোঝা যাবে যে কি হয়। আর একটা বিষয় হচ্ছে প্যারোলে পরিবর্তন যে একটা সময় ছিল, পরিবর্তনের তোমার 5 বছর অন্তর পরিবর্তন হতো। কিন্তু যদিও শেষ টেনিউরে যারা বিষয়টি একটু তোমার ব্রেক হয়েছে, এখানে তোমার ইউডিএফ যে বিষয়টা করেছে তারা তাদের প্রত্যাবর্তন হয়েছিল, সেই আশায় কিন্তু এবার কেরলবাসী ভেবেছিলেন হয়তো এবার পরিবর্তনের একটা আওয়াজ উঠেছিল কেরলে। তো এখন যদি হাড্ডাহাড্ডির লড়াইটা বলছো, তা এ পর্যন্তই যে এখনো হাড্ডাহাড্ডির লড়াই চলছে সেটা হচ্ছে ব্যালট পেপারের ক্ষেত্রে, পোস্টাল ব্যালটের ক্ষেত্রে সে হাড্ডাহাড্ডির লড়াইটা চলছে। এখনো পরিষ্কার করে কিছু বলার নেই। যা বলবো বিষয়টা কিন্তু একটা ঠিক যে 12টার পর একটা পরিষ্কার একটা তোমার ট্রেন্ড একটা বোঝা যাবে কি হচ্ছে। এখন পশ্চিমবাংলায় কি হচ্ছে 41, 54, 46 সে নিয়ে এখনো মাথা ব্যথার কোনো কারণ নেই। তবে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, দেখো যে কথা আগেও বলেছি আবারও উচ্চারণ করতে হচ্ছে, তা হচ্ছে বাংলাকে এবার কিন্তু বিজেপি আলাদা একটা মর্যাদা দিয়ে আলাদা একটা গুরুত্ব দিয়ে তারা এক্ষেত্রে লড়াই করেছে। যারা বিশেষজ্ঞরা রয়েছেন, যারা রাজনীতির নিয়ে নানা চর্চা করেন, তারা বলেছেন, আমি আবারও বলছি সেই কথাটা, যে বিজেপি বাংলায় এবার তোমার মিসাইল আর পরমাণু ব্যবহার ছাড়া সব ব্যবহার করেছে এবং একটা এমন অবস্থা তৈরি হয়েছে যে এই দেশের একটি
নাম করা একটি যারা সমীক্ষা করে, সেই সমীক্ষা সংস্থাটি এই বিজেপির এবং তৃণমূলের এই লড়াইয়ের ক্ষেত্রে আশ্চর্যজনক ভাবে এবার ওই ক্ষেত্রে সমীক্ষা করেনি, কারণ মুখ খুলছে না। এবং আমাদের কাছে যে খবর এসছে এই শেষ সময়ে কে আসে এই কারণে তোমার তৃণমূল কংগ্রেস যেমন একটা তোমার কাউন্টিং এজেন্ট দেওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে তৃণমূল কংগ্রেসকে, এবং বিজেপিকেও কিন্তু কোনো ক্ষেত্রে তোমার কাউন্টিং এজেন্ট নির্ধারণ করতে পাঠাতে একটা সমস্যা তৈরি হয়েছে। দেবব্রত আমি আসবো আপনার কাছে এই মুহূর্তে আমরা আরো একবার আপডেটের দিকে যাব। আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস 53টি আসনে এগিয়ে আছে এবং বিজেপি 51টি আসনে এগিয়ে আছে এবং জাতীয় কংগ্রেসের প্রার্থীরা একটি আসনে এগিয়ে আছে। পোস্টাল ব্যালটের গণনা চলছে এখনো অবধি আমাদের কাছে যা খবর। আমরা যদি চোখ রাখি আসামের দিকে, আসামে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এই মুহূর্তে 30টি আসনে এগিয়ে গেছে এবং জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন এএসএম জোট 16টি আসনে এগিয়ে আছে এবং এআইইউডিএফ প্রার্থীরা 2টো আসনে এগিয়ে আছে। এবং আমরা যদি এই মুহূর্তে চোখ রাখি তামিলনাড়ুর দিকে, সেখানে ডিএমকে 39টি আসনে এগিয়ে আছে। ডিএমকে জোট, আমরা এসপিএ জোট যাকে বলছি আমরা, এআইএডিএমকে নেতৃত্বাধীন যে জোট, সেই জোট এগিয়ে আছে 12টি আসনে এবং টিভিকে অভিনেতা বিজয়ের যে নতুন দল যে এবার চমক দেবে বলে, কিংমেকার হয়ে যেতে পারে বলে যেটা ধারণা করা হচ্ছিল রাজনৈতিক মহলে, এই মুহূর্তে টিভিকে 7টি আসনে এগিয়ে আছে। আমরা কেরালার দিকে যদি চোখ রাখি তাহলে কি তৃতীয়বারের মতো সরকার গড়তে পারবে এলডিএফ? সেই নিয়ে কিন্তু জল্পনা এখনই শুরু হয়ে গেছে, কারণ এলডিএফ এর প্রার্থীরা 63টি আসনে এগিয়ে আছে এই মুহূর্তে, ইউডিএফ এর প্রার্থীরা 57টি আসনে এগিয়ে আছে এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থীরা 3টি আসনে এগিয়ে আছে। দেবব্রত, এই মুহূর্তে দেশের কোন প্রান্ত থেকে ভোট গণনাকে কেন্দ্র করে কোন ধরনের কোন ঘটনা, এই মুহূর্তে কোন সন্ত্রাসের ঘটনা বা কোন সংঘাতের ঘটনা কোনো খবর আছে নাকি? না, এখনো কিন্তু সে ধরনের কোন উত্তেজনা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পাঁচ রাজ্যের ভোট গণনার আগে যে থমথমে এক অপেক্ষার আবহ, ভোট বাক্সে বন্দী হয়ে আছে তোমার কোটি কোটি মানুষের আশা, ক্ষোভ, পরিবর্তনের আকাঙ্ক্ষা। সোমবারের ফল শুধু সরকার, বাংলার ক্ষেত্রে সোমবারের ফল শুধু সরকার তোমার গঠনের হিসেবে দেবে না, এটি ঠিক করে দেবে আগামী দিনের জাতীয় রাজনীতির রূপরেখা। সবচেয়ে বেশি নজর তোমার নিঃসন্দেহে পশ্চিমবঙ্গে। এখানে শুধু একটি রাজ্যের ক্ষমতা দখলের নয়, পূর্ব ভারতের রাজনৈতিক দখলদারিত্বেরও কিন্তু বিষয়টি ক্ষেত্রে যথেষ্ট ইঙ্গিতবাহী, তাৎপর্যপূর্ণ। বিজেপি মরিয়া হয়ে উঠেছে এই রাজ্যে নিজেদের পতাকা তারা উত্তোলন করবে তা ভেবে। অন্যদিকে শাসক শিবির আত্মবিশ্বাসী, তোমার তাদের দাবি, মানুষের আস্থা এখনো তাদের সঙ্গেই আছে। বিরোধী জোটের ভেতরেও এক অদ্ভুত সমীকরণ আলোচনা থাকলেও শেষ পর্যন্ত শাসক দলের জয় তোমার অনেকের স্বস্তি। অসংখ্য ধন্যবাদ দেবব্রতের সঙ্গে থাকার জন্য, আপডেটের জন্য। পরবর্তী সময় আপনার কাছে আমরা অবশ্যই আবারও যাবো আপডেটের জন্য। এই মুহূর্তের জন্য ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি এবং বার্তা সম্পাদক নিউজ ভ্যানগার্ডের দেবব্রত চক্রবর্তী ছিলেন। উনি কিন্তু সার্বিক পরিস্থিতির কথা আপনাদের সামনে তুলে ধরলেন। আমরা সারাদিন আজ চোখ রাখবো এই মেগা কাউন্টিং এ, এই যে মেগা গণনা চলছে 4 রাজ্য এবং অবশ্যই একটি কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরির বিধানসভার নির্বাচনের গণনা চলছে। শুধু পশ্চিমবঙ্গের একটি আসনের গণনা বন্ধ রয়েছে, ফলতা বিধানসভা কেন্দ্রের আবার রিপোলিং হবে 21শে মে। তার জন্য সেই কেন্দ্র ছাড়া বাকি 293টি আসনে কিন্তু গণনা চলছে। আর খুব হাড্ডাহাড্ডি লড়াই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে এবং কেরালায়। কেরালায় কি প্রত্যাবর্তন হবে নাকি হাং অ্যাসেম্বলি হবে সেদিকে কিন্তু নজর রয়েছে আমাদের। পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু একই নজর, যেমনটা আমাদের প্রতিনিধি প্রথমে মানুষ দে এবং পরে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী বলছিলেন যে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এবার মুখ খুলছে না, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এবার চুপ হয়ে গেছে। 91 লাখের ওপর বেশি এসআইআর এ ভোট বাদ বা ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার পর মানুষ কোন দিকে ঝুঁকেছে, এই যে 92.93 92.93% ভোট পড়েছে, সেই ভোটটা কার দিকে গেছে, কোন দিকে ঝুঁকেছে তা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। আমরা সব আপডেট নিয়ে আপনাদের সামনে, আপনাদের সঙ্গে অবশ্যই দিনভর আছি। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব ধর্মনগরে, যেখানে 56 ধর্মনগর বিধানসভার উপনির্বাচন হচ্ছে। সেই ফলাফল জানতে এবং সার্বিক পরিস্থিতি জানতে আমরা চলে যাব সেখানে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।